পৃথিবীতে ৩ প্রকার পানি আছে যে তার আরও চাই, আরও লাগবো কিয়ামত পর্যন্ত, মানে চাহিদার কোনো শেষ নাই। ধরেন ১ নম্বরে পিপিলিকা, ছোট্ট একটা প্রাণী, কিন্তু তার বিশাল ধরনের, তার ৩ গুণ ১০ গুণ বড় একটা খাবার নিয়ে মানে সে যায় রুমে, কিন্তু তার রুম এত ছোট যে দরজা মানে গেটটা দিয়া, অথচ তার নিজের বডিতে ঢুকে না ঠিক মতো, অথচ বিশাল ধরনের এক খাবার তার দরজা দিয়া বা গেট দিয়া নিয়ে যাবে, এরকম খালি টানা হেঁচড়া করে, কিন্তু আসলে কি ঢুকে না, কিন্তু তারপরও চাই। এই ধরেন সে যদি আজীবনও এভাবে করে, তারপরও তার এটা দরকার লাগবে, তো সে কিয়ামত পর্যন্ত মানে তার মাল সামানে এভাবে গোছাইব, কিন্তু সে খাইয়া যায় না, ঠিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত। ২ নম্বরে হলো ইঁদুর। ইঁদুর এমন একটা প্রাণী, সে খেতা বালিশ ধান চাল গর্তের মধ্যে ঢুকাইব, তো গর্তের মধ্যে যখন ঢুকাইব তখন চিন্তা করে যে এটি দামে আমি খাবো, তো নিয়ে ঢুকে যখন কৃষকরা জমিনের মধ্যে পানি লাগায়, তখন কিন্তু কি করে, খেতা বালিশ ৮-১০টা বাচ্চা কাচ্চা এটি সব কিছু ফালাই দিয়া তখন চিন্তা করে যে আমার নিজের যান বাঁচান ফরজ। তখন গতর থেকে উঠিয়া সে কি করে, মুখটা উপরে মূল দিয়া খালি নিঃশ্বাস চালায়, আল্লাহ আমি গর্ত থেকে কোনো রকমে বাঁচছি, এটাই আমার ভালো, কিন্তু ওই সংসার ছেলে মেয়ে কিসের কি তো এটি চিন্তা করে না। তো হে যদি আরও মানে সময় পাইতো, আরও কত কিছু নিয়ে মানে জোড়াইতো, কিন্তু এই যে বন্যায় বাইসা নিয়ে গেছে, কিন্তু তারপরে সে থামতি নাই, কিন্তু পরে আবার সে এরকম কইরে যাইব। তো সে যদি কিয়ামত পর্যন্ত এভাবে কইরে যাইব, কিন্তু তার কোনো মূল্য হইব না, মানে খাইয়ে যেত না। আর ৩ নাম্বার হলো মানুষ এতটা লোভী, যার 10টা গাড়ি আছে তার আরও 20টা গাড়ির দরকার, যার কোটি কোটি টাকা আছে, কিন্তু তে চিন্তা করে যে আমার তো কিছুই নাই, আরও এরকম কোটি টিয়ার দরকার। বিশ্বাস করবেন ভাই, এ হলো দুনিয়ার পরিস্থিতি। তো সে যদি কিয়ামত পর্যন্ত এভাবে করে, তারপরেও তার অভাব শেষ হইব না, ঠিক আছে।